হাদিস শরীফের ভিতরে আসছে মিনাল ফজর ইলাল মাগরিব, ফজর যখন হয় ফজরের পরে আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে পাঠায়। এক একজনের জন্য, আপনার জন্য ৭০,০০০, আমার জন্য ৭০,০০০, প্রতিদিন এভরিডে ফজরের পরে পাঠায় ৭০,০০০। কয় হাজার? এই ৭০,০০০ ফেরেশতারা পৃথিবীতে একবারেই আসে, তারা আর আসার সুযোগ পায় না, শিডিউল পায় না, কারণ ফেরেশতা তো অগণিত। আল্লাহ তাআলা সবাইকে তো দায়িত্ব দিবে, সবার তো কাজ, কিন্তু যে ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে একবারে আসে শুধু আপনার আমার নেক আমল দেখার জন্য, নেক আমল দেখার জন্য। যখন ফজরের পরে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠায়, ওই ফেরেশতা আইসা মসজিদের সামনে দাঁড়ায়, ঘরের সামনে দাঁড়ায়, দোকানের সামনে দাঁড়ায়। কিছু লোক দেখে, ফেরেশতারা দেখে ফজরের নামাজ পড়তে কিছু লোক মসজিদে যায়, ফজরের পরে বসে বসে মসজিদে তসবিহ পড়ে, কোরআন পড়ে। আর কিছু লোক নাক টাইনা ঘুমায়, কিছু লোক চায়ের দোকানে যায় চা খায় আর বিড়ি খায়, চা খায় আর বিড়ি খায়, জুয়া খেলে, গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, আল্লাহর হুকুম মানে না। ওই এক একজনের জন্য যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওরা ফজর থেকে মাগরিব পর্যন্ত ডিউটি করে। পরে ওরা যখন ডিউটি শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দেয়, এই ফেরেশতা বল, আমার ওই যে বান্দার জন্য আমি তোরে নিয়োগ করছিলাম ওই বান্দারে কি দেখছস? তা যে নামাজি বলে, আল্লাহ আমি তো আপনার ওই বান্দারে ফজরের নামাজ মসজিদে পড়তে দেখছি, সে বৈশা বৈশা ফজরের পরে জিকির করতেছে, কিংবা নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, জিকির করতেছে। আল্লাহ তাআলাকে তুই দেখছস? কয় হ্যাঁ। যদি তুই আমার বান্দাকে দেখা থাকস যে আমার বান্দা নামাজ পড়ছে, ফজরের জিকির করতে দেখছস, এ ফেরেশতা তোর দায়িত্ব হলো আমার এই বান্দার জন্য তুই কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবি। তোরা ৭০,০০০ ফেরেশতা আমার বান্দার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবি, এটা তোদের দায়িত্ব। আল্লাহু আকবার। আর ওই ফেরেশতারা আয়েশা যদি দেখে আমরা গাঁজা খাইতেছি, বিড়ি খাইতেছি, জুয়া খেলতেছি, হ্যাঁ, একজনের পাশায় আরেকজনের বাঁশ দিতেছি, বাঁশ একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাই দিতেছি, তখন ফেরেশতারা মন খারাপ করে, আল্লাহ আপনার ওই ফেরেশতারা দেখছি এই গুনার কাজ করতেছে, এই নাফরমানি করতেছে। তখন আল্লাহ তাআলা খুব কষ্ট পায়, আল্লাহ তাআলা খুব কষ্ট পায়। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, এক একজনের জন্য ৭০,০০০ ফেরেশতা, তারা দেখতেছে যে আমরা কোরআনের মাহফিলে বসে কোরআন শুনতেছি। এই ৭০,০০০ ফেরেশতারা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। তো খুশি নাকি বেজা? মুসলমান, এই যে মজমায় আসছেন, এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন, বাড়িতে থাকলে সওয়াব পাইতেন? পাইতেন? বাড়িতে থাকলে পাইতেন না। আরে আমি যে আপনাদের এলাকায় আজকে মাহফিলে আসছি, এটা আপনাদের জন্য নেয়ামত। কারণ আমার তো প্রতিদিন হাজার হাজার প্রোগ্রামের ফোন আসে, আপনি চাইলেও আমাকে আনতে পারবেন না। যে ব্যক্তি আমারে দাওয়াত দিয়ে আনছে সেই ব্যক্তি জানে যে কত দানে কত চাও, কতবার ফোন করতেছে, কতবার আমাকে রিকোয়েস্ট করতে হয়েছে। তো একজন আলেম যখন আপনাদের এলাকায় আসে, এটা আলেমের জরুরতের জন্য আসে না, আলেম কিছু পাওয়ার জন্য আসে না, বরঞ্চ আপনাদের জন্য নিয়ামত, আপনাদের জন্য বরকত, যে একজন আলেমের মুখে কোরআনের কথা শুনে যদি আমল করতে পারেন, পুরা জিন্দেগি পাল্টে যাবে, পুরা জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত পড়ছি, কত চমৎকার তেলাওয়াত, কত চমৎকার কথা। সূরাতু ইউসুফ, যারা আলেম তারা বুঝবেন, কত সুন্দর কথা। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাত ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ছোট ইউসুফ পয়গম্বর, দেখতে সুন্দর, প্রিন্সের মতো চেহারা। কে? নাম কি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুলের পরে যিনি সবচেয়ে সুন্দর ছিলেন সেই পয়গম্বর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলতেছে, আব্বা, বাবা, আমি রাতে ঘুমাইছিলাম, স্বপ্ন দেখি আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য মিলা 11 জন আমার পায়ে সেজদা দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পায়ে সেজদা দেওয়া মানে কি? তিনি নবী,
তিনি পয়গম্বর ডাক দিয়া বললেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, যে বাবারে তুমি যেটা স্বপ্ন দেখছো এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলবা না, বললে কিন্তু তোমার ভাইয়েরা তোমার বিরোধী, তারা তোমাকে পছন্দ করে না, কারণ তাদের মধ্যে দ্বীন নাই, তোমার ক্ষতি করবে, তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে, সাবধান, ভাইদের কাছে এই কথাগুলো বলো না। শেষ পর্যন্ত ঠিকই পয়গম্বর ইউসুফকে নিয়ে তার ভাইয়েরা মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসছে, মরুভূমির মধ্যে কূপের মধ্যে ফেলে দিয়ে আসছে। যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ওই ভাইদের কাছে দিলেন, ভাইরা যখন কূপের মধ্যে পয়গম্বরকে ফেলে দিল, আর তো পয়গম্বরের দেখা পায় না। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে, সন্তানের কষ্টে কান্না করতে করতে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ, শেষ পর্যন্ত তিনি অন্ধ হয়ে গেছেন। কারণ এত সুন্দর একজন সন্তান, আবার যিনি ছিলেন নবী, ওই সন্তানকে হারায়া বাবা পাগল পারা হয়ে গেছেন। এই কথা দ্বারাই বোঝা যায় একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে, না? একজন সন্তান তার বাবাকে কতটা ভালোবাসে, একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে। আল্লাহু আকবার। মুসলমান, পরবর্তী আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ সিদ্ধান্ত দিতেছি, আমার রবের সিদ্ধান্ত হলো তোমরা একমাত্র ইবাদত করবা আমার। কার ইবাদত? আরো জোরে বলেন। একমাত্র তোমরা ইবাদত করবা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া কারো সামনে এই কপাল, এই মাথা ঝুঁকানো যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আমি আল্লাহ তোমাকে যে কপাল দিছি, এই কপাল দিয়া তোমরা একমাত্র আমাকে সিজদা করবা। কোন মানুষের দিতে পারবে না, কোন গাছের কাছে সিজদা দিতে পারবে না, কোন মাছের কাছে, কোন আগুনের কাছে, সূর্যের কাছে সিজদা দিতে পারবে না। একমাত্র এই সিজদার মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন একমাত্র ইবাদত করবা আমার, আমার সাথে তোমরা কাউকে শরীক করবা না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তোমরা যদি আমার সাথে কাউকে শরীক করো, আমার সাথে শিরক করো, আমি আল্লাহ সব গুনাহ maaf করে দিব, কিন্তু শিরকের গুনাহ maaf করব না। ঠিক কিনা বলেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষ সাবধান, যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তোমরা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। কাকে? আল্লাহ তাআলা বলতেছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না, মা বাবার সাথে কোমল ভাষায় কথা বলবা, নরম ভাষায় কথা বলবা। কারণ তুমি তোমার মায়ের গর্ভে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, তুমি তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলা। এ যুবক, তুমি তোমার মায়ের গর্ভে যখন 10 মাস 10 দিন ছিলা, মাঝে মাঝে মায়ের পেটে যখন থাকতা, মায়ের কলিজার মধ্যে লাথি মারতা, এক লাথির আঘাতে মার সাথে সাথে বমি করে দিত। বাড়িতে বিয়ের অনুষ্ঠান হইতেছে, সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু মা, জনম দুঃখিনী মা বাথরুমে যায় বমি করে।
আশেপাশের আত্মীয়রা জিজ্ঞেস করে, তুমি বমি করো কেন? বলে, আমার গর্ভে তো সন্তান, আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে, এই কারণে আমি বমি করে দিছি। ঠিক কিনা বলেন? একজন মা সন্তানকে গর্ভে নিলে মায়ের যে কতটা কষ্ট হয়, এই কষ্টের কথা পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। ঠিক কিনা বলেন? এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন, সাবধান, তোমরা তোমার মায়ের সাথে কোনো বেয়াদবি করবে না, মাকে ধমক দিবা না, বাবাকে ধমক দিবা না। যুবক, মা বাবা যে আমাদের জন্য কত বড় নেয়ামত। যখন আমরা ছোট ছিলাম, মাঝে মাঝে বাবার কোলে ঘুমাইতাম না, ঘুমান নাই? মাঝে মাঝে বাবার বুকে ঘুমাইতাম। আজও পর্যন্ত বাবার ঘামের ঘেরানটা এখনো নাকে ভাসে। বাবার শরীরের ঘামের ঘেরান মনে হয় মেশকো আম্বরের চাইতে আরো অধিক সুন্দর। বাবা ঘুমাইতাম, বাবার শরীরের ঘেরান নিতাম, বাবাকে জড়ায় ধরে ঘুমাইতাম। সারাটা রাত্র গরম ছিল, গরম। বাবা হাতের পাখা দিয়া সন্তানকে বাতাস করতেই থাকতো না। আমরা আরাম করে ঘুমাইতাম, বাবা ঘুমাইতো না, শরীরে হাত দিয়া দেখতো সন্তানের কোন জায়গা দিয়া ঘামায় গেছে, ঘাম মুছা দিত বারবার। বাবা সন্তানের ঘাম মুছা দিত। আমার বাচ্চা ঠান্ডা লাগবে, আমার সন্তানের ঠান্ডা লাগবে, সন্তানদের ঠান্ডা লাগতে দিত না। এই যে শীতের দিনে বাবা আর মা দুইজনে মোটা কাপড়টা সন্তানের গায়ে জড়ায়া, মা একটা পাতলা কাঁথা গায়ে দিয়া ঘুমায় থাকতো। সন্তানদের ঠান্ডা লাগতে দিত না। আর যদি সন্তান অসুস্থ হয়ে যেত, বাবা পাগল হয়ে যাইতো, কোন সময় সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাইব। কাদের ভিতরে বসায়া, কোলের ভিতরে বসায়া বাবা হসপিটালে দৌড় দিত। অথচ বাবাও অসুস্থ, কিন্তু বাবা নিজে সন্তানকে ডাক্তার দেখায়। বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, সাবধানে দুনিয়ার মানুষ, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার মনে কষ্ট দিবা না। তুমি যদি তোমার মাকে বাবাকে ধমক দাও, আর তোমার ধমক শুনে যদি তোমার মা আর তোমার বাবা উফ শব্দ করে, কি শব্দ? উফ শব্দ করে। আসমানের মালিক, জমিনের মালিক বলে, এই উফ শব্দের আওয়াজ দুনিয়া থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত উফ শব্দের আওয়াজ পৌঁছায়া যায়। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় কানে কম শুনে। এক কথা মা বাবারে 2-3 বারও বলতে হয়, মা বুঝে না, বাবা বুঝে না। কিছু সন্তান আছে মা বাবারে ধমক দেয়, দেয় কি দেয় না? বলে, এতবার কথা কই তুমি বুঝো না কেন? আল্লাহ নবী বলে, না না না, মা বাবারে ধমক দিবা না। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আস্তে আস্তে তাদের শ্রবণ শক্তি কমে যায়, এই কারণে কানে কম শুনে। যখন তোমার মা বাবা কথা বলে, তখন তুমি তোমার কানটা তোমার মায়ের মুখের কাছে নিয়ে দাও, যাতে তোমার মা আস্তে কথা বলে, বাবা আস্তে কথা বলে, যাতে তাদের কষ্ট না হয়। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান মা আর বাবাকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, আর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। ও যুবক মুসলমান,
আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছে, বান্দা মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তো মা বাবাকে কষ্ট দিবাই না, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। যখন ওই মা বাবা ইন্তেকাল করবে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবা ইন্তেকাল করলে মা বাবার জন্য দোয়া করবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আয় আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম মুখে খাবার নিয়ে খেতে পারতাম না, মা খাওয়াই দিত, বাবা হাত দিয়ে খাওয়াই দিত, ঠিক কিনা বলেন? বাবা যদি কোনো অনুষ্ঠানে যাইতো, একটা মিষ্টির পোটলা একটা বিরিয়ানির পোটলা পাইলে বাবা খাইতো না, অথচ বাবার পেটে কিন্তু ক্ষুধা, খাইতো? বাবা খাইতো না। ওই মিষ্টির পোটলা জিলাপির প্যাকেটটা নিয়ে বাড়িতে দৌড়ায় আইসা ওই প্যাকেটটা খুইলা, বাবারও কিন্তু পেটে ক্ষুধা, বাবা খায় না, আগে সন্তানরে খাওয়া। বাবা খায় না, সন্তানরে খায়, বারবার খাবার মুখ থেকে পড়া যায়, ওই খাবার আবার বাবা নিজের হাত দিয়া বারবার সন্তানের মুখে উঠায় দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা রে, কেমন কইরা তুই তোর এই মা বাবার সাথে বেয়াদবি করস, কেমন কইরা তুই এই মা বাবাকে কষ্ট দেস। আল্লাহ তাআলা বলে, কষ্ট তো দিবি না, যখন মা বাবা মারা যাবে তখন তাদের জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসমানের মালিক, জমিনের মালিক, আমরা যখন ছোট ছিলাম মা বাবা আমাদেরকে ছোটবেলায় যেমন করে লালন পালন করছে, আজকে জনম দক্ষিণী মা অন্ধকার কবরে শুয়ে আছে। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনি আমার মা বাবাকে অন্ধকার কবরে লালন পালন কইরেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা। মুসলমানদের কে? হযরত ওমর বাইতুল্লাহ কাবা শরীফের সামনে বসে আছে, বাইতুল্লাহর সামনে বসে আছে হযরত ওমর। একজন যুবক তার মাকে কাঁধে বহন করায়া, কাঁধের ভিতরে উঠায়া বাইতুল্লাহ তোয়াফ করতেছে। একজন যুবক, তার মা বৃদ্ধ, হাঁটতে পারে না, শাইখুন কবির, একেবারে বয়োবৃদ্ধ মা, হাঁটতে পারে না, চলতে পারে না। ওই মাকে কাঁধে বহন করায়া যুবক কাবা শরীফ তোয়াফ করতেছে, বাইতুল্লাহ চক্কর দিতেছে, তাওয়াফ করতেছে। এই দৃশ্য দেখে হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, যে একজন মাকে সন্তান কাঁধের ভিতরে উঠাইয়া বাইতুল্লাহ তোয়াফ করাইতেছে। বাইতুল্লাহ যখন তোয়াফ শেষ হয়ে গেল, হযরত ওমর ডাক দিছে, তাআলা ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো, তোমার কাঁধে যিনি, ইনি কি? যুবক বলতেছে, হিয়া উম্মি, সে আমার মা। মিন আইনা জিনা, কোত্থেকে আসছো তোমরা? বলে, জিতু মিনাল ইয়ামান, জিনা মিনাল ইয়ামান ইলা মক্কা, আমরা ইয়ামেন থেকে মক্কায় আসছি। যুবক রে, তুমি যে তোমার মাকে কাঁধে বহন করায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করলা, তোমার কাছে কেমন লাগছে? ওই যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি যে আমার মাকে কাঁধে বহন করায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করছি, আমার মাকে যেই খেদমত করতে পারছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সব সুখ আমি পেয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত ওমর বলে, যুবক, এ যুবক, আল্লাহ তোমার উপর রহম করুন, আল্লাহুম্মা রহম, আল্লাহুম্মা গফির, আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ তোমার উপর দয়া করুক। এবার যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করব? হযরত ওমর বলে, করো, কি প্রশ্ন করবা? আমিরুল মুমিনিন, আপনি তো দেখতেছেন আমি আমার মাকে কাঁধের ভিতরে বহন কইরা শুধু বাইতুল্লাহ তোয়াফ করছি,
শুধু আমি বাইতুল্লাহ তওয়াফ করি নাই, আমি আমার মাকে কাঁধে বহন করায়া সেই ইয়ামান থেকে মক্কা পর্যন্ত আসছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মাকে কাঁধে বহন কইরা সেই ইয়ামান থেকে মক্কায় আসছি, শুধু বাইতুল্লাহ তওয়াফ করাই নাই। এখানে আমি আমার মায়ের খেদমত শেষ করি নাই, ইয়ামান থেকে আমি আমার মাকে কাঁধে উঠায়া কাঁধে বহন করায়া মক্কা পর্যন্ত আসছি। আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। হযরত ওমর বলে, কি প্রশ্ন, কি প্রশ্ন? ওই যুবক বলে, হযরত ওমর, আমিরুল মুমিনিন, আমি যে আমার মাকে ইয়ামেন থেকে মক্কা পর্যন্ত কাঁধে বহন কইরা আনলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করলাম, আমার মাকে কাঁধে বহন করায়া তওয়াফ করাইলাম, আমিরুল মুমিনিন, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া বলে, এ যুবক, তুমি মনে করছো তোমার মাকে কাঁধে কইরা মাকে কাঁধে উঠায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করাইছো, তুমি কি মনে করছো তুমি তোমার মায়ের হক আদায় করে ফেলাইছো? হযরত ওমর বলে, না 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 না, যদি তুমি তোমার গায়ের চামড়াটা জুতা বানায়া ওই জুতা যদি তোমার মায়ের পায়ে পরিধান করায় দাও, তারপরেও কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে তোমরা তোমার মায়ের হক আদায় করতে পারবা? এই হলো মা, যার মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। এ সাহাবীরা, তোমাদের মাই হলো তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের মাই হলো তোমাদের জন্য জাহান্নাম। যদি মাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে এর প্রতিদান দিবে জান্নাত। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করো, তাহলে পাবা জাহান্নাম, ঠিক কিনা বলেন? মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত। এই পৃথিবীর সব পর হয়ে যায়, মা কোনোদিন পর হয় না, ঠিক কিনা বলেন? স্ত্রীও পর হয়ে যায়, কিন্তু মা কোনোদিন পর হয় না। ভাইও পর হয়ে যায়, মা কোনোদিন পর হয় না। বোন পর হয়ে যায়, মা কোনোদিন পর হয়? কোনোদিন পর হয় না। 2017 সনের একটা ঘটনা। আমার এলাকার একজন যুবক মালয়েশিয়ায় থাকে। 2017 সনে আমি যখন মালয়েশিয়া একটা প্রোগ্রামে যাব, ওই মহিলা শুনছে, আমার এলাকার একজন মহিলা, আমার পাশেই বাড়ি, তার সন্তানও মালয়েশিয়া থাকে, কিন্তু ওই সন্তান মায়ের কোনো খোঁজ খবর রাখে না। মালয়েশিয়া যাওয়ার পরে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে দিয়ে গেছে, মায়ের নামে অ্যাকাউন্ট করে নাই। কত বড় কুলাঙ্গার! মায়ের নামে অ্যাকাউন্ট করে নাই, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে দিয়া মালয়েশিয়া চলে গেছে। 2 বছর পরে ওই স্ত্রী আবার পাশের বাড়ির আর এক ছেলের লাগে ভাইগা গেছে। টাকা পয়সা যা পাঠাইছে মালয়েশিয়া থেকে, অ্যাকাউন্ট তো স্ত্রীর নামে, টাকা তো আইছে স্ত্রীর কাছে, মায়ের কাছে তো আর টাকা আসে না, স্ত্রীর কাছে টাকা আসছে। ওই স্ত্রী আবার পাশের বাড়ির আর এক ছেলের সাথে পরকীয়ার সম্পর্ক কইরা ভাইগা গেছে। এই কথা শোনার পরে যুবক বিদেশের মাটিতে আরো অসুস্থ হয়ে পড়ছে, মন ভেঙে গেছে, কষ্ট পাইছে। এক পর্যায়ে এসে অসুস্থ হয়ে গেছে, কষ্ট পাইতে পাইতে। তারপরেও মায়ের সাথে কোনো যোগাযোগ করে না। কিন্তু মা শুনতে পারছে স্ত্রী যখন অর্থ সম্পদ নিয়ে ভাইগা গেছে, এই খবর শোনার পরে তার সন্তান অসুস্থ হয়ে গেছে, কিন্তু সন্তান তো আর মায়ের সাথে যোগাযোগ করে না। এখন আমি যেহেতু দেশের বাইরে যাব, ওই মা আইসা বলে, বাবারে তুমি তো মালয়েশিয়া যাইবা, যাইয়া দেখো আমার সন্তানটা কেমন আছে, শুধু আমাকে একটু খবর জানাইবা, কারণ আমার কলিজার টুকরা মালয়েশিয়ায় ভালো নাই, সে নাকি অসুস্থ হয়ে গেছে। আমি বলি, কেন, আপনাকে কি আপনার সন্তান ফোন করে না? বলে, না বাবা, আমার সন্তান আমার খোঁজ খবরও নেয় না।
যখন মালয়েশিয়া গেলাম ওই সন্তানের সাথে আমার সাক্ষাৎ হলো। এমন বদনসিব ওই সন্তানের একবারও মায়ের কথা জিজ্ঞেস করলো না, একবারও জিজ্ঞেস করলো না। আমি তাকে প্রশ্ন করলাম, যেই মা তোমার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদে, ওই মায়ের কথা কি একবারও মনে পড়লো না? তার ভিতরে কোনো অনুভূতি নাই। এমন সন্তান এই জমিনে আছে কি আছে না? নাই। মা বাবার খোঁজ খবর রাখে না। ওই যে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে খাইছে ধরা, আর এক ছেলের সাথে ভাইগা চলে গেছে, এখন স্ত্রী নাই, এই কথা শুনে অসুস্থ হয়ে গেছে। কিছুদিন পরে আমি যখন দেশের বাড়িতে আসলাম, ওই মহিলা আবার আমার সাথে আইসা আমার বাড়ির এক কোণার ভিতরে দাঁড়ায় থাকে যে কখন আমি বের হব, আমাকে ধৈর্য জিজ্ঞেস করবে তার সন্তানটা কেমন আছে। অথচ সন্তান তো একবারও মায়ের কথা জিজ্ঞেস করে নাই। এই কথা যদি আমি মহিলাকে বলি তাহলে আরো কষ্ট পাবে কি পাবে না? যখন আমি ঘর থেকে বের হলাম, মহিলা আমার সামনে আইসা দাঁড়াইলো, আমাকে বলে, হুজুর একবার একটু বলেন আমার কলিজার টুকরা সন্তানটা মালয়েশিয়ায় কেমন আছে। আমি একবার চিন্তা করলাম, আমি বলবো যে আপনি তো আপনার সন্তানের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনার সন্তান তো একবারও আপনার কথা জিজ্ঞেস করে নাই। এই কথা শুনলে তো মহিলা আরো কষ্ট পাবে। আমি বললাম, না, আমি তাকে শুধু এতটুকুন সান্ত্বনা দিলাম, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনার সন্তান ভালো আছে। এই কথা শোনার পরে মা চোখের পানি ছাইরা আসমানের দিকে তাকায় বলে, হুজুর বিশ্বাস করবেন আজকে 2টা বছর এমন কোন নামাজ নাই যেই নামাজের ভিতরে আমি আমার সন্তানের জন্য দোয়া করি নাই। প্রতিটা নামাজে আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করছি। আমার সন্তান আমার খোঁজ খবর রাখে না, আমাকে টাকা পয়সা দেয় না, এতে করে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, তারপরেও আল্লাহ আমার কলিজার টুকরাটাকে ভালো রাখু। তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক। ওই সন্তান অসুস্থ হইতে হইতে এক পর্যায়ে আর মালয়েশিয়ায় থাকতে পারে নাই। 6 মাসের ভিতরে কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দিছে, অসুস্থ, কাজ করতে পারে না। ওই যে বউ চলে গেছে আর এক ছেলের সাথে, এই খবর শোনার পরে আস্তে আস্তে করে সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হইতে হইতে এমন পর্যায়ে গেছে, বিছনায় পড়ে গেছে, এখন আর কোনো কাজ করতে পারে না। এবার ওই সন্তানকে যখন দেশে পাঠিয়ে দিছে, ওই সন্তান এয়ারপোর্টে আইসা বাড়িতে যে যাবে সে তো হাঁটতে পারে না। তখন ওই মাকে ফোন দিছে, মা আমি তো এয়ারপোর্টে আসছি, আমি তো হাঁটতে চলতে পারি না। সেই জনম দুঃখিনী মা সন্তানকে আনার জন্য এবার এয়ারপোর্টে আসছি। এয়ারপোর্টে আইসা সেই মা সন্তানকে কোলে কইরা গাড়িতে উঠাইছি, গাড়িতে উঠাইয়া এলাকায় আনছি। এলাকায় আনার পরে মা সন্তানরে গোসল করায় দেয়, মা সন্তানরে ধইরা ধইরা বাথরুমে নিয়ে যায়, মা সন্তানকে ভাত খাওয়ায় দেয়। অথচ যেই স্ত্রীর নামে অ্যাকাউন্ট করলি, ওই স্ত্রী তো আর এক ছেলের সাথে ভাইগা গেছে, ওই স্ত্রী তোর কোনো খবর রাখলো না, কিন্তু জনম দুঃখিনী মা তোরে তো ছাড়তে পারলো না, ঠিক কিনা বলে? এই কারণে মা বাবা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহু আকবার। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তো ছোটবেলায় এতিম হয়ে গেছে। আল্লাহর নবীর দুধমার নাম ছিল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আল্লাহর নবীর বয়স 6 মাস, তখন তো আল্লাহর নবীর পিতা হযরত আব্দুল্লাহ ব্যবসা করতে যায় আর রাস্তায় এসে ইন্তেকাল করছে। আল্লাহর নবীকে জন্ম দেওয়ার পরে হযরত আমিনাও ইন্তেকাল করছে। আল্লাহর নবী এতিম হয়ে গেছে। একজন মহিলা হযরত হালিমাতুস সাদিয়া সৌভাগ্যবান মহিলা, তিনি আল্লাহর নবীকে লালন পালন করছে। আল্লাহর নবী যখন বড় হলেন, সাহাবায়ে কেরামদের সংখ্যা যখন বাড়তে লাগলো, মাঝে মাঝে হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দরবারে আসতেন। এই বৃদ্ধ মহিলাকে অনেক সাহাবী চিনত না। হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দরবারে আসলে বৃদ্ধ মহিলা হালিমাতুস সাদিয়াকে দেখলে আল্লাহর নবী বসা থাকলে তার সম্মানে দাঁড়ায় যাইতেন। আল্লাহর নবী তার সম্মানে দাঁড়িয়ে যেতেন। বৃদ্ধ মহিলা হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলের হুজরায় যখন ঢুকতেন, আল্লাহর নবীর সামনে শত শত বড় বড় সাহাবীরা বসা।
হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো বড় বড় জলিল কদর সাহাবীরা আল্লাহর নবীর সামনে বসা। কিন্তু ওই বৃদ্ধা মহিলা হালিমাতুস সাদিয়া আসলে আল্লাহর নবী তার সম্মানে দাঁড়ায় যাইতেন। শুধু তার সম্মানে দাঁড়াইতেন না, আল্লাহর নবীর চাদর মোবারক ওই বৃদ্ধা মহিলা হালিমাতুস সাদিয়ার জন্য বিছায়া দিত, বলতো আপনি আমার চাদরের উপরে বসেন। হযরত হালিমাতুস সাদিয়া লাঠি ভর দিয়া আল্লাহর নবীর চাদর মোবারকে বসতো। হালিমাতুস সাদিয়া তো বৃদ্ধ হয়ে গেছে, জোরে জোরে কথা বলতে পারতো না, আস্তে আস্তে কথা বলতো। আল্লাহর নবীর শুনতে কষ্ট হইতো, এই কারণে আল্লাহর নবী হযরত হালিমাতুস সাদিয়া কথা বললে আল্লাহর নবী আগায় যায় নবীজির কান মোবারক হযরত হালিমাতুস সাদিয়ার মুখের কাছে রাখতেন। আর বিনয়ের সাথে হযরত হালিমাতুস সাদিয়ার কথাগুলো আল্লাহর নবী শুনতেন। প্রতিটা কথার উত্তর আস্তে 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 ভেঙে ভেঙে কোমলভাবে দিতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখতো, একজন বৃদ্ধা মহিলাকে আল্লাহর নবী এত সম্মান করেন। যখন হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর মজমায় আসতো, তখন আল্লাহর নবী সব বাদ দিয়া দিতেন, তার কথাগুলো শুনতেন, কারণ তিনি তো ছিলেন দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। যখন এই বৃদ্ধা মহিলা চলে যাইতো, আল্লাহর নবী আবার দাঁড়ায়া তার লাঠি ধইরা তাকে একেবারে ঘর থেকে দূর পর্যন্ত আল্লাহর নবী তার হাত ধরে ধরে আগায় দিত। হযরত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমরা তো আপনার জন্য জীবন দিতে পারি, আমরা তো আমাদের জীবনের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু আল্লাহর নবী আমরা তো চিনলাম না। এই যে একজন বৃদ্ধা মহিলা আপনার দরবারে আসলে আপনি আপনার নিজের চাদরটা তার জন্য বিছায়া দেন, আপনি যার সম্মানে দাঁড়ায় যান, এই মহিলাকে তো আমরা চিনলাম না, উনি কি? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, যেই বৃদ্ধা মহিলা আমার বাড়িতে আসে, আমার দরবারে, আমার হুজরাখানায় আসে, তোমরা তো জানো না আমি ছোটবেলায় এতিম হয়ে গেছিলাম, ছোটবেলায় এতিম হয়ে গেছিলাম, আমার মাও ছিল না, বাবাও ছিল না। এই বৃদ্ধা মহিলা হযরত হালিমাতুস সাদিয়া, তিনি ছিলেন আমার দুধ মা, তিনি আমাকে ছোটবেলায় লালন পালন করছি। এই কারণে যখন হালিমাতুস সাদিয়া আমার দুধ মা আমার ঘরে আসে, আমি আমার দুধ মার জন্য হালিমাতুস সাদিয়ার সম্মানে দাঁড়ায়া যাই। আল্লাহর নবী হযরত হালিমাতুস সাদিয়াকে এত সম্মান করতেন, ভালোবাসতেন। ও মুসলমান, শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বয়স যখন আল্লাহর নবীর একেবারে 50-এর কোঠায়, একদিন আল্লাহর নবী ঘরের মধ্যে শুয়া শুয়া শিশু মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছেন। শিশু বাচ্চারা যেভাবে কান্না করে আল্লাহর নবী সেইভাবে কান্না করতেছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার কি কষ্ট হচ্ছে? আপনি অসুস্থ নাকি? আপনার কি হয়েছে? আপনাকে তো কোনোদিন এইভাবে ঢুকরে ঢুকরে কান্না করতে দেখি নাই, ছোট মাসুম বাচ্চার মতো কান্না করতে দেখি নাই। ওগো আল্লাহর নবী, আমি কি আপনার মনে কষ্ট দিছি নাকি? আপনি বলেন, আপনি কেন এইভাবে কান্না করেন? আপনাকে তো কোনোদিন এমন কইরা কান্না করতে দেখি নাই। এমন কি কষ্ট, এমন কি দুঃখ আপনার মনে? আমি আয়েশার কাছে আপনি বলেন, আমি আপনার মনের দুঃখগুলো দূর করার চেষ্টা করব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, পারবা না, পারবা না, পারবা না, আমার মনের দুঃখ তুমি দূর করতে পারবা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, কেন পারবো না? কি হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আজকে আমার জনম দুঃখিনী মা হযরত আমিনার কথা মনে পড়তেছে। আল্লাহু আকবার। আমি আমার মায়ের কথা এত বেশি মনে পড়তেছে, আমি নবী সইতে পারি না। আমি ছোটবেলায় আমার মাকে হারাইছি, সেই জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়তেছি। ওই মায়ের কথা মনে পড়ার পরে আয়েশা, দুনিয়ার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না।
এই কারণে আল্লাহর নবী বলে, উম্মত সাবধান সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। যুবকরে, যদি তুমি তোমার মায়ের মনে কষ্ট দিয়া থাকো, আজকের মাহফিল দৌড়ায়া বাড়িতে যায়া মায়ের পা ধরো, বাবার পা, বাবার থেকে ক্ষমা নাও, মা বাবার কাছে মাপ চাও। যদি তোমার মা তোমার বাবা তোমার করে রাগ করে, তোমার আচরণে যদি কষ্ট পায়, তোমার উপরে যদি নারাজ হয়, তাহলে পৃথিবীর কোন আমল তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মা বাবার মনে অহরহ কষ্ট দিই, মা বাবার খোঁজ খবর রাখি না। এই কারণে আল্লাহ নবী বলে, উম্মত সাবধান সাবধান সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার হক আদায় করবা, মা বাবার যা প্রয়োজন মা বাবাকে দিবা। মা বাবার ঘরে দরজার সামনে যায় মা বাবার সাথে আস্তে আস্তে কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা। যদি তোমার মা তোমার উপর খুশি হয়ে যায়, যদি তোমার বাবা তোমার উপর খুশি হয়ে যায়, যুবক মনে রাখবা, আরশের মালিক আসমানের মালিকও তোমার উপর খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আমাদের মা বাবাকে হৃদয় দিয়া ভালোবাসবো, কলিজা দিয়া ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবার মনে কষ্ট দিবেন না। যদি মা বাবাকে সন্তুষ্ট করে মরতে পারেন, এই দুনিয়া ছাড়তে পারেন, দুনিয়া ছাড়ার পরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যদি তোর মা বাবার হক আদায় করতে পারোস, যদি তুই তোর মা বাবাকে সন্তুষ্ট কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া আমার হুকুম আমার বিধান মাইনা যদি কবরে আসতে পারোস, আমি আল্লাহ তোর জন্য আমার জান্নাত রেডি করে রাখছি, ঠিক কিনা বলে? ওই সন্তানই সবচেয়ে বেশি মা বাবাকে কষ্ট দেয়, যে সন্তান ঠিকমতো নামাজ পড়ে না। কথা কয়? কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম আজ পর্যন্ত শুনছেন যে মা বাবার সাথে বেয়াদবি করছে? পাইবেন না, দেখাইতে পারবেন না। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক, আজকে তিনি বৃদ্ধাশ্রমে থাকেন, বৃদ্ধাশ্রমে থাকেন। ছেলে থাকে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিজের যত সম্পদ সব সম্পদ ছেলের নামে লেখা দিছে, মেয়ের নামে লেখা দিছে। ছেলে অস্ট্রেলিয়া, মেয়ে আমেরিকা, বাবার খবর রাখে না। বাবা কি করবে? এখন বাবা যায়া বৃদ্ধাশ্রমে দিন কাটায়। এর চাই তার আশ্চর্যজনক ঘটনা, একজন বৃদ্ধ পত্রিকায় আসছে, বয়স 70, তিনি একটা ব্যাংকের ম্যানেজার ছিলেন। ঢাকায় 3টা বাড়ি, কয়টা? 3টা 5তলা বাড়ি বাড্ডায়। বাবা অসুস্থ হয়ে গেছে, বাবাকে হসপিটালে নিবে তো দূরের কথা, চিকিৎসা করাবে তো দূরের কথা। ডাক্তারকে বলছে, ডাক্তার আপনাকে আমি বেশ কিছু টাকা পয়সা দেই, আপনি আমার বাবার এমন একটা ইনজেকশন মারেন যাতে বাবা তাড়াতাড়ি মরে যায়, তাড়াতাড়ি মারা যায়, তাহলে তো সে সম্পদের মালিক হয়ে যেতে পারবে। আজকে যে আমাদের সন্তানরা আমাদের সাথে খারাপ আচরণ করে, এর জন্য অনেকটা আমরাই দায়ী, কারণ আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেই না। কেউ বলতে পারবেন না আজ পর্যন্ত কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো মসজিদের ইমাম তার মাকে কষ্ট দিছে। আমরা যখন স্কুল মাদ্রাসায় পড়তাম, আমাদের ওস্তাদরা শিখাই দিত, বাড়িতে যাওয়ার পরে মায়ের কাপড় ধুইয়া দিবা। কি শিখাই দিত? আমাদেরকে শিখাই দিত মায়ের কাপড় ধুইয়া দিবা। হ্যাঁ, মাদ্রাসা থেকে যখন ছুটিতে বাড়িতে আসতাম, মায়ের কোনো কাজ করতে দিতাম না, মায়ের কাপড় ধুইয়া দিতাম। মা অনেক দূর থেকে পুষ্কুনি থেকে পানি আনতে যাইত, ওই পানির কলস নিজের মাথায় বহন করে মাকে আগায় দিতাম। বাবাকে বাজারের ব্যাগ হাতে নিতে দিতাম না, বাজারের ব্যাগ নিজের কাঁধে উঠাইতাম। বাবার জুতা সোজা করে দিতাম। বাবা গোসল করতে যেত, বাবার গামছা, বাবার লুঙ্গি নিয়ে দাঁড়ায় থাকতাম। এখন কি সন্তানরা বাবাকে এইভাবে খেদমত করে? করে না। 100-র ভিতরে 5 জনও পাবেন না এইভাবে মা বাবার খেদমত করে না।
কোন রকম বিদেশ থেকে একটু টাকা পয়সা পাঠায়া মা বাবার কোন রকম দায় সারা কোন রকম হক আদায় করার চেষ্টা করে। এই জন্য আমরাই দায়ী। আমাদের সন্তানদেরকে যদি আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতাম, তাদেরকে যদি কোরআন শিখাইতাম, আল্লাহর দ্বীন শিখাইতাম, তাহলে তাদের অন্তরের ভিতরে ভয় আসতো। আমি যদি দুনিয়ার জমিনে আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করি, মা বাবাকে কষ্ট দেই, মা বাবা আমার কিছু করতে পারলো না, কিন্তু আসমানের মালিক তো আমাকে ছাড়বে না। ঠিক কিনা বলেন? আসমানের মালিক তো আমাকে ছাড়বে না। কত মুরব্বী বৃদ্ধ আছে, বয়স হয়ে গেছে 60-70, এখনো বাবার সাথে কথা বলে না। নাই? দাড়ি পেকে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, 60 বছর, এখনো বাবার সাথে ঝগড়া, বাবার সাথে কথা কয় না। কেন? আমি আমার বাবার সাথে কথা বলবো না। তোমারে নালে 2-4 করা জমিন কমই দিছে, 2-4 কাঠা জমি কমই দিছে। তুমি তোমার বাবার উপরে রাগ করার অধিকার তোমারে কে দিছে? সম্পদের মালিক তো তুমি না, সম্পদের মালিক তোমার বাবা। সম্পদের মালিক তোমার বাবা। তুমি তোমার বাবার উপর রাগ করতে পারো না। এক সাহাবী মুসলমান হয়ে গেছে, মা হইল কাফের। আল্লাহ নবীকে বলবো, আল্লাহ রসুল, আমি তো মুসলমান, আমার মা তো কাফের, আমি আমার মায়ের সাথে কি আচরণ করব? আল্লাহ নবী বলে, সাবধান, সাবধান। 3 বার বলছে, সাবধান। তুমি মুসলমান, তোমার মা কাফের, তাতে কি হয়েছে? কিন্তু মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই কারণে বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে, তাকবীরুলের সাথে। হারাম খাবেন না, হালাল খাবেন। মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত কইরা দুনিয়ার সফরটা শেষ কইরা কবরে যান। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাত রেডি করে রাখছে। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাজি আছেন? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন। আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলি আমিন। হাত নামা। যদি এই মজমার মধ্যে কেউ থেকে থাকেন যে মায়ের সাথে বাবার সাথে কথা বলেন না, যে কোনো কারণে মন মালিন্য, একটু ঝগড়াঝাটি হয়েছে, আজকের মাহফিলের পরে যায়া যদি মানুষের সামনে পায়ে ধরতে লজ্জা লাগে, মা যখন একা ঘরে থাকবে, ঘরে যায়া দরজাটা লাগাইয়া মায়ের পা ধইরা কান্না করে বললেন, মা আমারে মাফ করে দাও, বাবা আমারে মাফ করে দাও। মা বাবারে যত লক্ষ কোটি টাকা দেন, যত বড় বিল্ডিং বানায় দেন, যত দামি কম্বল কিনা দেন, মা বাবার মনে যদি কষ্ট দেন, এই অর্থ বিত্ত দিয়া কিন্তু মা বাবাকে খুশি করতে পারবেন? মা বাবাকে খুশি করতে হলে মায়ের দুঃখ, মায়ের কষ্ট আগে দূর করতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণে মায়ের থেকে ক্ষমা চেয়ে নেবেন, বাবার থেকে ক্ষমা চেয়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, হারাম খাবেন না, মিসওয়াক করে নামাজ পড়বেন, মিসওয়াক করে নামাজ পড়বেন। আর প্রতিদিন কমপক্ষে আল্লাহর নবীর নামে, আল্লাহর নবীর মহব্বতে কমপক্ষে কম হইল 200 বার আল্লাহ রসুলের সাথে দুরুদ পড়বেন কমপক্ষে। আর যদি বেশি পারেন 1000 বার আল্লাহ নবীর সাথে প্রতিদিন দুরুদ পড়বেন। সহজ দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সহজ দুরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যদি আপনি আল্লাহ রসুলের নামে দৈনিক 1000 বার দুরুদ শরীফ পড়তে পারেন, ইন্তেকালের আগে আল্লাহ রসুলের সাথে ঘুমের ঘরে আল্লাহ রসুলের জিয়ারত নসিব হয়ে যাবে। 1000 বার পারবেন না দুরুদ শরীফ পড়তে? 1000 বার দুরুদ শরীফ পড়তে বেশি সময় লাগে না। মনে করতে পারেন আল্লাহ 1000 বার, মনে হয় সারাদিন লেগে যাব। না, 1000 বার দুরুদ পড়তে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট, 30 মিনিট সময় লাগে। তো কত কাজেই তো আমরা 30 মিনিট ব্যয় করি। একটু মসজিদের এক কোনায় বসে 30 মিনিট বসে বসে জিকির করেন। বিকালবেলা খেতে গেছেন গরু রাখতে, তসবিটা নিয়ে যান, বসে বসে 1000 বার দুরুদ পড়েন। খালি দুরুদের আমল করেন, দেখবেন যত বালা মুসিবত, বিপদ আপদ, রোগ শোক সব আল্লাহ দূর করে দিবে। কারণ মান সাল্লা আশারা মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, আল্লাহ রসুল বলেন, কেউ যদি আল্লাহর নবীর শানে একবার দুরুদ পড়ে,
আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়, তার 10টা মর্তবা বাড়ায় দেয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ 10 কদম আগায় দেয়। আল্লাহ নবী বলে, উম্মত তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও, কে বলছেন? আল্লাহ রাসূল বলে, উম্মত তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে বেশি বেশি করে আমার নামে দুরূদ পড়ো। আমরা আল্লাহ নবীর শানে বেশি বেশি করে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। হাঁটতে চলতে ফিরতে আমরা আল্লাহ রাসূলের সাথে দুরূদ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের সুন্নতগুলো আমরা কদমে কদমে মেনে চলব। ঢিলা কুলুপ ব্যবহার করব, ঢিলা কুলুপ। প্রস্রাব করে বাথরুম করার পরে ঢিলা কুলুপ ব্যবহার। আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? কয়টা? 7টা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, 7টা আসমান বানাইছি। 7টা আসমান বানাইতে যে আল্লাহ তাআলা কোটি কোটি খুঁটি ব্যবহার করেছেন। কোন খুঁটি আছে? খুঁটিবিহীন। আল্লাহ 7টা আসমান বানাইছি। তাহলে ক্ষমতা? জোরে বলেন, আরো জোরে বলেন। মিয়া ওয়াজ মাহফিল ছাড়া তো ভুলে কোনোদিন একটু আল্লাহরে ডাক দিয়ে দেখেন না যে আল্লাহ? কোনোদিন ডাক দিছেন? দেন না। আল্লাহর জিকিরও করে না। আলেম ওলামার মজমায় আসলে, ওয়াজ মাহফিলে আসলে, মসজিদে আসলে, এই পরিবেশে বসলে একটু মুসলমান আল্লাহর নাম নেয়, এছাড়া আল্লাহর জিকিরটাও করে না। ঠিক কিনা বলেন? মুসলমান এই যে আমি কোরআন পড়লাম, আল্লাহ তাআলার কোরআন, কেমন লাগছে? কোরআন কার? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। কয়টা করে? এই মাহফিলে যারা আসছেন সকলে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলেন? কিভাবে? এত আস্তে কয় কে? মাশাআল্লাহ। এই কারণে আমি বলছি আপনারা আমার সাথে, আপনারা না পারলেও সওয়াব পাইতেন। যেহেতু আমার সাথে সূরা ইখলাস পড়ছেন, আপনাদের একটু পড়ার কারণে একটু আবার রিহার্সাল হয়ে গেল। ঠিক না? তো এই মাহফিলে যারা আসছেন সকলে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন, বলি আমিন। মুসলমান বয়ান কি চলবে? এই তো তেলাওয়াতের পাঠ শেষ হলো, এখন তো হবে বয়ান। এখন বলেন বয়ান কি চলবে? কিন্তু আমি যে তেলাওয়াত করেছি, আপনারা যদি এর অর্থগুলো জানতেন তাহলে পুরা তেলাওয়াতটাই কিন্তু একটা বয়ান। পুরা তেলাওয়াতটাই একটা মেসেজ, আপনাদের জন্য একটা বয়ান। যেহেতু কোরআনের অর্থ জানেন না, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ জানেন না, তা আপনাদেরকে যে কথা, যে আয়াতগুলো পড়ছি, ওই আয়াতগুলো থেকে আমি আপনাদেরকে সংক্ষেপে বয়ান করে শোনাবো। কিন্তু রাজি আছেন শুনতে? শর্ত আছে আমার একটা, বলবো? শর্ত হইল বয়ান চলাকালীন কোনো উঠাউঠি করা যাবে না, একজনও উঠতে পারবেন না। কেন উঠবেন? ওয়াজ মাহফিলে আসলেই ওঠাউঠি করেন, চায়ের দোকানে বসে তো আর উঠেন না, ওই সময় তো বিড়ি টানতেই থাকেন, বিড়ির পাশা মুখের ভিতরে ঢুকায় টানতেই থাকে, পারলে একসাথে 3-4টা টান মারে, 3-4টা ঢুকায়। তা কুলাঙ্গার বেয়াদব, তুই 4 দোকানে বসে 3 ঘন্টা বইতে পারোস, মসজিদে আইসা ওয়াজ মাহফিলে আইসা বসতে পারো না, কারণ কি? নামাজ তো পড়োই না, দিন তো মানোই না, মুখে তো দাড়ি নাই, ইসলাম তো নাই। একটু আলেম ওলামার মজমে আইসা বসবা, আল্লাহ চাইলে এই উসিলা তো মাফ করে দিতে পারে। কথা বলে না? আল্লাহ হাসরের ময়দানে শুধু উসিলা তালাশ করবে, দেখবে কোন জায়গায় একটু নেক আমল ঠামল আছে কিনা। পরে পৃষ্ঠা উল্টে দেখবো আসিল একটু, ওই এলাকাবাসী, সাভার এলাকাবাসীর একটা মাহফিলে আয়া কপাল পরায় মাত্র 10 মিনিট থেকে উঠে গেছে, যা তুই কিছু পাস নাই।
শেষ পর্যন্ত থাকলে আমি আল্লাহ তোর এই উসিলা মাফ করে দিতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ উসিলা তালাশ করবে বান্দাকে মাফ করার জন্য। সুতরাং কোরআনের মাজমা, জান্নাতের বাগান, এখানে যতক্ষণ বসবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, আল্লাহুম্মা মাগফির ওয়ারহাম, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আপনার বান্দারা কত দূর দূরান্ত থেকে আসছে, আল্লাহ তারা কোরআনের তেলাওয়াত শুনছে, আমরা ফেরেশতারা সাক্ষী, আল্লাহ আপনি আপনার বান্দাকে মাফ করে দেন।